নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। চলুন তাহলে রেসিপিটি কী বা কীভাবে করি দেখে নেওয়া যাক। আজকে করব দারুণ ধরনের এক চাটনি। চাটনিটা হচ্ছে আমি আমড়া দিয়ে করব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন আমি একটা বাটিতে গরম জল বসিয়ে নিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি আমড়াগুলোকে দিয়ে দেবো। খুব ফুটন্ত জলে আমি দেবো না, ঠিক যখন জলটা গরম হয়ে আসবে সেই গরম জলে আমি আমড়াগুলোকে দিয়ে দেবো। আমি আমড়াগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর আমড়াগুলো একদমই কচি। আমি একটা আমড়াকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর ওপর থেকে অল্প অল্প করে আমি আঁশ ফেলে দিয়েছি। তো আমার আমড়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ছেঁকে তুলে নেব। তো আমি আমড়াটাকে যখন সেদ্ধ করব তখন কিন্তু আমি আমড়াটাকে ফোটাবো না, সামান্য একটু গরম জলে সেদ্ধ করেই তুলে নেবো। এখানে দেখুন কড়াটা গরম হয়ে গেলে ছোট 1 চামচের আমি সরষের তেল ব্যবহার করেছি, আর এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওই জল থেকে তোলা আমড়াগুলোকে আমি এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আমি এখানে কাঁচা আমগুলো একদম সর্ষের ওপরে দিয়ে ভাজা ভাজা করে নিই। কাঁচা আমড়া অনেক ক্ষেত্রে অনেক সময় তেলের ওপরে দিলে সেক্ষেত্রে আমড়াগুলো খুব শক্ত হয়ে যায়, কচি আমড়া হলেও সেটা শক্ত হয়ে যায়। এখানে দেখুন আমি ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি ছোট ছোট আমড়া 10টা আমড়া ব্যবহার করেছি। তো এবার আমার আমড়াগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি বড় কাপের 1 কাপ জল দিয়ে দেবো। আমি যে খুব কড়া করে ভেজেছি তাও না, অল্প সামান্য ভেজে আমি এখানে বড় কাপের 1 কাপ জল দিয়ে দেবো। দিয়ে এবার আমি ফুটতে দেবো। একটু যখন ফুটে আসবে জলটা তখন আমি এখানে চিনি দিয়ে দেবো। এখানে আমি বড় চামচের 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেবো চিনিটা গলে আসা পর্যন্ত। যখন চিনিটা আমার খুব ভালোভাবে গলে আসবে এই সময় আমি গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করব। যখন চিনিটা আমার খুব ভালোভাবে গলে আসবে তখন আমি এর ভেতরে বড় চামচের 1 চামচ পোস্ত বাটা দিয়ে দেবো। এখানে আমি পোস্তটা শুধুই বেটেছি, তো আমি এখানে বড় চামচের 1 চামচ পোস্ত বাটাটা দিয়ে খুব ভালোভাবে পোস্তটা নাড়াচাড়া করে নেব। তো দিয়ে এবার হাই ফ্লেমে দিয়ে গ্যাসটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি আমড়াগুলোকে দেখছি একদম গলে গেছে, কোনো রকম একটুও শক্ত নেই। তো এবার আমি আমড়াগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কড়াইয়ের সাথে আমড়াগুলোকে 1টা 2টো ঘেটে নেব, তাতে আমার আমড়ার চাটনিটা একটু থকথকা হবে। তো এখানে দেখুন আমি একটু ঘেটে নিয়েছি। এবার আমি আমড়াটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে একটু গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে আমি আর 1 চামচ চিনি দিয়ে দেবো। এখানে আমার আমড়াগুলো একটু টক ছিল বলে আমি এখানে আর 1 চামচ চিনি ব্যবহার করেছি। এটা যেহেতু চাটনি তার জন্য আমি মিষ্টি মিষ্টিই করব। তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম মিষ্টি দিতে পারেন। তো দেখুন এখানে আমার কমপ্লিট। আমি ঠিক এরকম ঝোল ঝোল নামিয়েছি। আপনারা যদি একটু শুকনো পছন্দ করেন তাহলে একটু শুকনো করেও নামাতে পারেন। এটা আবার একটু ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। দেখুন রান্নাটা আমার কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে অবশ্যই এই চাটনিটা একবার করবেন, দেখবেন ছোট বড় সকলেই এই রেসিপিটি খুব পছন্দ করবে।